আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। আর বন্ধুরা, আমরা বিভিন্ন রকমের পরোটা খেয়েছি। তো বন্ধুরা, এই রকম পরোটা করে খাবেন, অসাধারণ স্বাদের। 2 দিন যাবত রেখে দিলেও একেবারে নরম তুলতুলে হয়ে থাকবে। আর এতটাই স্বাদ, একবার খেলে রোজ বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি নিয়েছি ময়দা 1 বাটি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এটা আমি মেখে নিচ্ছি, আর ময়দাটাকে কম বেশি করে নিতে পারেন আপনারা। তো এখানে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে খুব সুন্দর করে গলিয়ে নিচ্ছি, শুধুমাত্র গলিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জলটা একেবারে ফোটাবো না। তো বন্ধুরা দেখুন, জলটা বুদবুদ চলে এসেছে, আর আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এরপরে আমি জলটাকে ঠান্ডা করে নেব। তো একেবারে ঠান্ডা করা যাবে না, হাতে কুসুম কুসুম গরম থাকবে, সেইভাবে আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এরপরে আমি ময়দাতে পরিমাণ মতো জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এটা ডোটা একেবারে শক্তও হবে না, আবার একেবারে গিলোও হবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন, এইভাবেই মেখে নিতে হবে। তো এরপরে আমি তেল দিয়ে দেব। এখানে 4 থেকে 5 চামচ মতো তেল দিতে হবে, খুব সুন্দরভাবে এই পরোটাটা তৈরি হবে। তো বন্ধুরা, এখানে আমি জলটাকে গরম করে নিয়েছি, আর স্বাদটাও অসাধারণ থাকবে। আবার একেবারে নরম তুলতুলে পরোটাটা হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে মেখে নিয়েছি। তো দেখুন, আমি এখানে বলে দিলাম। তো বন্ধুরা, 5 চামচ মতো তেল লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আমি তেলটা দিয়ে মেখে নিয়েছি। এইভাবে মেখে নিতে হবে। এটা আমি রেখে দেবো রেস্টে 15 মিনিট। তো বন্ধুরা, 15 মিনিট পর ফিরে এলাম। তো দেখতেই পাচ্ছেন, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এইভাবে আছাড় পাছাড় দিয়ে এটাকে মেখে নিতে হবে। ডোটাকে যত ভালোভাবে মেখে নেবেন, তত পরোটাটা নরম তুলতুলে সুন্দর, একেবারে নরম তুলোর মতো লাগবে খেতে। খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এইভাবে পরোটা তৈরি করবেন, খেতে হয় দুর্দান্ত। তো বন্ধুরা, আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, তো বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার চ্যানেলে প্রথম থেকে যারা বন্ধু হয়ে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এরপরে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, লেচি কেটে নিচ্ছি। তো আপনারা পরিমাণ মতো কম বেশি ছোট বড় করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে 3টেই তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমি লেচি কেটে নিয়েছি। আমি সব লেচিগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে আমি একটি লেচি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন, একটি তৈরি করে দেখাচ্ছি। আমি প্রথমে হাতে তেল নিয়ে আমি বেলে নেব। এটা কিন্তু বন্ধুরা, তেল দিয়েই পরোটাটা বেলে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, বেশি পরিমাণে তেল লাগবে না, প্রথমে তো দিয়েইছি 5 চামচ মতো। তো দেখতেই পাচ্ছেন, খুব সহজে এই পরোটাটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি পুরোটাতেই আমি ছড়িয়ে নেব, পাতলা করে আমি পুরোটাতেই বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিলাম। তো এইভাবে পুরোটাতে বেলে নিয়ে আমি এখানে আবারও 1 চামচ মতো তেল দিয়ে পুরোটাতে লাগিয়ে নেব। পুরোটাতে এভাবে লাগিয়ে নিতে হবে, অল্প করে তেল দিয়ে। তো বন্ধুরা, এবার ওপরে অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা ছিটিয়ে দিচ্ছি ওপরে। তো দেখতেই পাচ্ছেন, এরপরে আমি মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন, আমি এইভাবে গোল করে নিচ্ছি। তো এইভাবে গোল করে নিয়ে, এই যে দেখুন, রোল করে নিচ্ছি। এইভাবে দিয়ে আমি লোটা তৈরি করে নিচ্ছি।
এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি একটি দেখালাম, আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটি রকমের। তো বন্ধুরা দেখুন, আমি আরেকটি লেচি নিয়ে নিচ্ছি, লেচি নিয়ে আমি বড় করে রুটি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি একইভাবে তেল লাগিয়ে নিয়েছি, তারপরে ময়দা ছিটিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি এইভাবে আমি গোল করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, মুড়ে নিলাম এইভাবে। তো এইভাবে এবার জিলেপির মতো গোল করে নিতে হবে, দিয়ে মুখটাকে এইভাবে মুড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আরেকটি তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি তৈরি করে নেব। তো এইভাবে তৈরি করে নিয়েছি, এরপরে আমি রুটির মতো করে বেলে নেব। রুটির মতো বেলে নিচ্ছি, একেবারে পাতলাও হবে না, আবার একেবারেও মোটাও হবে না, মোটাও করা যাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এরপরে চলে যাব রান্নায়। তো বন্ধুরা এখানে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। তো চলে এসেছি আমি রান্নায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আমি চাটু চাপিয়ে দিয়েছি, তারপরে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আগে এটা সেঁকে নিতে হবে। প্রথমে এইভাবে সেঁকে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। পরোটাটা খেতে অসাধারণ। বন্ধুরা এইভাবে আপনারা পরোটা করবেন। পরোটা তো বিভিন্ন রকমের খেয়েছেন, তো বন্ধুরা একবারে এইভাবে পরোটা করে খাবেন, খুব সুন্দর হয়। আর দুদিন একেবারে নরম তুলতুলে হয়ে থাকে এই পরোটাগুলো, খেতে দুর্দান্ত হয়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে পরোটাগুলো, দেখতেই পাচ্ছেন। এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে সেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল পরোটার রেসিপি। এইভাবে আমি তুলে নিচ্ছি, এইভাবে সবগুলোই আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন সবগুলোই ভেজে নিয়েছি। এরপরে আমি একটি পরোটা নিয়ে এভাবে ভাঁজ করে নিয়ে, আমরা যেভাবে পেটাই পরোটা পেটাই, সেইভাবে আমি এক থেকে দুইবার বা তিনবার এইভাবে মুড়িয়ে নিয়ে এভাবে আমি হাত দিয়ে চেপে নেব। এইভাবে চেপে নিলে ওপরটা ছেঁড়া ছেঁড়া হয়ে থাকবে আর খুব সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের নরম তুলতুলে পরোটা। তো এইভাবে যদি আপনারা বানান তো রোজ বানাতে ইচ্ছে করবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকে, ধন্যবাদ।